على رسول الله وعلى آله وصحبه أجمعين। ফিলিস্তিনের নারী শিশু থেকে নির্মমভাবে পৈশাচিকভাবে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে যারা হামলা চালিয়েছে তার প্রতিবাদে আজকের এই জনসভার সম্মানিত জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যগণ, সম্মানিত গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা আমাদের মাতৃভূমিতে দাঁড়িয়ে আছি। মাতৃভূমির জন্য জীবন দেওয়ার শহীদের কাজ। ফিলিস্তিনের প্রায় 40,000 শিশু তার পিতাকে হারিয়েছে। প্রায় 30,000 পিতা তার সন্তানদেরকে হারিয়েছে। নারী হারিয়েছে তার স্বামীকে, পুরুষ হারিয়েছে তার স্ত্রীকে, সন্তান হারিয়েছে তার পিতাকে। বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ কোনো ভূমিকা রাখছে না। আমরা বলতে চাই, আপনারা মানবাধিকারের পক্ষে আপনারা আওয়াজ তুলে জাতিসংঘে বিশ্ব নেতৃবৃন্দ ফিলিস্তিনকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য ইসরায়েল যে নীল নকশা করেছে, আপনারা তার প্রতিবাদ করছেন না, ভূমিকা রাখছেন না। আমরা ধিক্কার জানাই জাতিসংঘকে। মুসলিম বিশ্বের নেতৃত্ব দানকারী ওয়াইসি নেতৃবৃন্দ, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ, আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা বাড়িতে ঘরে বসে যে ইফতার করলেন, তখন ফিলিস্তিনের মানুষেরা ঘাস দিয়ে ইফতার করেছে। ফিলিস্তিনের মানুষের খাবার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, তাদের পানি নাই, তাদের চিকিৎসা নাই। এই অবস্থায় আজকে ফিলিস্তিনকে দুনিয়ার থেকে মুছে ফেলার জন্য ইসরায়েলের এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিবাদ করছে। আমরা এই সরকারকে জানাতে চাই, আপনি বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের কাছে ঐক্যবদ্ধভাবে কড়া প্রতিবাদ করুন। হয় তারা থাকবে, না হয় মুসলিম বিশ্ব থাকবে। প্রতিদিন নিরীহ নারী শিশুরা নিহত হবে, আর মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ঘুমিয়ে থাকবে। এটা কোনো ইমানি জীবনে হতে পারে না। আমরা আজকে বিশ্ববিবেকের কাছে আবেদন জানাতে চাই, আপনারা দ্রুত জাতিসংঘের অধিবেশন ডাকুন। ওয়াইসিকে আহ্বান করতে চাই, দ্রুত ওয়াইসির আহ্বান থেকে এই ফিলিস্তিন রক্ষার জন্য নির্লজ্জ এই ইসরায়েল শক্তিকে যুদ্ধ বন্ধ করার জন্য আপনারা হুমকি দেন, বাস্তব পদক্ষেপ গ্রহণ করুন। প্রিয় ভাইরা, আজকের সমাবেশ থেকে আমরা সর্বশেষ সরকারকে আবেদন করতে চাই, আপনারা দেখুন গাজীপুর মহানগরী সারা বাংলাদেশে আজকে ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলি বর্বরতার বিপক্ষে জনগণ জেগে উঠেছে। আপনারা এই জনগণের এই চিন্তা এবং এই চিন্তাকে আপনারা কাজে লাগিয়ে বিশ্বের কাছে প্রতিবাদ করুন। আল্লাহ ফিলিস্তিনের জনগণকে রক্ষা করুন, হেফাজত করুন, আর ইসরায়েলকে দুনিয়ার বুক থেকে নিশ্চিত করে দিয়ে আল্লাহ এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।